মাঝে, মাঝে কিছু সাধারণ খাবারও কিন্তু হাতের ছোঁয়ায় রান্না অসাধারণ হয়ে ওঠে। তো আমি আজকে সেইরকম একটি খাবারই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ একটি খাবার শেয়ার করব। আর সেটা হচ্ছে শিমের বিচি, ডাঁটা এবং আলু দিয়ে শিং মাছের ঝোল। এটা অসাধারণ টেস্টি হয়েছিল। তো আমি চিন্তা করলাম আমার ভিউয়ারদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। রেসিপি রেসিপি বলব না, জাস্ট একটা আপনাদের সাথে রান্নাটা শেয়ার করা আরকি। তো আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি আগে থেকে কয়েক টুকরা শিং মাছের টুকরা আরকি। শিং মাছগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। তো সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এক পাশ একটু হালকা করেই ভেজে নিব। মানে এক পাশ যখন একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টিয়ে দিলাম। তো আমি অপর পাশটাও সুন্দর করে ভেজে নিয়েছি। জাস্ট একটু হালকা করেই ভেজে নিয়েছি। এখানে আমি একটা ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। আমি সে একই তেলে এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা এবং ধনিয়া পেস্ট করে নিয়েছিলাম। আমি আরকি শিলপাটায় বেটে নিয়েছি। এই রান্নাটার ক্ষেত্রে এই বেটে নেওয়া মশলাটা দিলে কিন্তু বেশি টেস্টি হয়। তো আমি ভালো মতো একটু ভেজে নিয়েছি, মানে কষিয়ে নিলাম। জাস্ট যখন একটু কাঁচা ফ্লেভারটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। যেহেতু আমি ধনিয়া এবং জিরাটা আগেই দিয়েছি, তো এখানে আর গুঁড়াটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মানে জাস্ট একদম একটা ফ্লেভার যেটা থাকে সেটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আর কি সব কিছু কষিয়ে নেওয়ার পর এখন আমি আগে থেকেই কিছু কাঁঠালের বিচি আমি জাস্ট এরকম কুচি করে নিয়েছিলাম। সেটা ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে দিয়ে দিলাম। কারণ কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। তো আমি এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো মতো একটু মানে জাস্ট একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি দেখতে পাচ্ছেন আমি ৫-৭ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে এখন ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়ে নিব। তো আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু ডাঁটা আর মিডিয়াম সাইজের ২ টা আলু কুচি করে মানে টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কাঁঠালের বিচির সাথে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে মানে মিক্স করে নিয়ে নিচ্ছি। এটাকে আমি ৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিব। তো আমার দেখতেই পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আবারও আমি ঢাকনাটাকে তুলে নিয়ে মশলার সাথে সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি ঝোল দিয়ে দিব। মানে আমার প্রয়োজন মতো ঝোলটা দিয়ে দিব। যতটুকু আমি ঝোল রাখতে চাচ্ছি সেই অনুপাতেই দিয়ে দিব। এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা শিং মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। তারপর আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। তো এর মাঝে আমি ঢাকনাটাকে তুলে একটা টমেটো টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢাকনাটাকে দিয়ে দিলাম, মানে দিয়ে দিব যেন টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। আর এরই মাঝে আমার কিন্তু টমেটো, আলু, ডাঁটা, কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিমাণ মতো ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম, মানে সবশেষে নামানোর আগে। এরপর আমি আবারও ঢাকা দিয়ে জাস্ট আমি ৫ মিনিট অপেক্ষা করব। তারপরে নামিয়ে গরম, গরম পরিবেশন করে নিয়ে নিব। এরই মাঝে তৈরি করে নিলাম খুব সুন্দর একটি রেসিপি, যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি। আপনারা বাসায় তৈরি করলে বুঝতেই পারবেন। কাঁঠালের বিচি, আলু, ডাঁটা দিয়ে শিং মাছের ঝোল। আশা করছি আমার আজকের এই সাধারণ খাবারটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।